নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী রান্নাঘর। আজকে আপনাদের সাথে খুব নতুনত্ব টাইপের একটা রেসিপি শেয়ার করব, যেটা নববর্ষ উপলক্ষে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন। নতুন বছর, তাই একটা নতুন রকমের রেসিপি, যেটা বানানো খুবই সহজ আর খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়েও কিন্তু জিনিসটা হয়ে যাবে। খেতেও অসাধারণ লাগে। এটার নাম হচ্ছে পদ্ম চিনি। এটা বানানোর জন্য প্রথমেই আমি একটা নারকেলকে এরকমভাবে একটা ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। এটা কিন্তু খুবই ইজি ওয়েতেই আপনারা কেটে নিতে পারবেন। আর তারপরে এটার পেছন সাইডের যে ব্ল্যাক পার্টটা থাকে, খোসার পার্টটা, সেটাকে আমরা চেঁচে নেব। সবগুলো নারকেলের এগুলো চাচা হয়ে গেলে পরে আমি ছোট ছোট করে করে টুকরো টুকরো করে নেব। দেখুন, ছোট ছোট কিউব শেপের মতন কিন্তু করে নিয়েছি, যেটার কালো পার্টটা নেই। আর এই পুরোটাকে এবার আমি অল্প অল্প করে একটা গ্রাইন্ডারে দিয়ে দেব। আর জল ছাড়াই এটাকে আমরা একটু গ্রাইন্ডারে পুড়িয়ে নেব। দেখুন, সুন্দর মতন কিন্তু হয়ে গেছে। এবারে এটাকে আমি একটা কড়াইতে বেশ 1 চামচের মতো একটু গাওয়া ঘি দিয়ে দিলাম। ঘিটা সুন্দরভাবে যখন মেল্ট হয়ে আসবে, তখন আমি এখানে এই ডেসিকেটেড কোকোনাটগুলো দিয়ে দিলাম, যেগুলো আমি মিক্সিতে করে রেখেছিলাম। আর লো ফ্লেমে এটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। ফ্লেমটা বাড়িয়ে দিলে কিন্তু নারকেলের কালারটা চেঞ্জ হয়ে হালকা একটু লালচে কালার হয়ে যাবে, সেই জন্য পুরোটাই লো ফ্লেমেই করব। তারপরে আমি এখানে 1.5 কাপ সমান চিনি দিয়ে দিলাম। আর চিনিটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, যাতে চিনিটার সাথে নারকেলটা মিশে যায়। যখন চিনিটা মেল্ট হয়ে আসবে, তখন কিন্তু জিনিসটা একটু আঠালো টাইপের হয়ে আসবে, কিন্তু তথাপিও আমরা এটাকে নাড়তেই থাকবো। নাড়তে নাড়তে একটা সময় আবারও ড্রাই হয়ে আসবে। এই পুরো প্রসিডিওরটাতে কিন্তু 20 মিনিট থেকে 25 মিনিটের মতো সময় লাগবে লো ফ্লেমে। তারপরেই দেখুন, ফ্লেমটা অফ করে দিলাম, একদমই ড্রাই ড্রাই জিনিসটা হয়ে গেছে। এবারে এটাকে আমরা অল্প অল্প করে আবারও গ্রাইন্ডারে দিয়ে দেব, আর এটাকে একটা ফাইন পাউডার বানিয়ে নেব। আর এখানে কিন্তু আমরা আবারও কোনো জল ইউজ করব না। এখানে আমি 3টে ছোট ছোট নারকেল ব্যবহার করেছি, আপনারা চাইলে একটা বড় নারকেলও ব্যবহার করতে পারেন। এবারে এটাকে অল্প অল্প করে গ্রাইন্ডারে দিয়ে আমরা একটা পাউডার বানিয়ে নিলাম। আর এবারে পুরোটাকেই আমরা একটা বড় বোলে ট্রান্সফার করে নিলাম। দেখুন, আমাদের কিন্তু একদম মিহি হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতন এলাচ গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতন গাওয়া ঘি। গাওয়া ঘিটা দিয়ে এটাকে কিন্তু আমরা ময়মের মতন করে ভালো করে মেখে নেব। আর তাতে কিন্তু আমাদের ঘিয়ের গন্ধটা খুব ভালো আসবে। আর দেখুন, এটার ময়মটা ভালো হয়েছে কিনা কী করে বুঝবো? হাতে নিয়ে হালকা একটু চেপে দিলেই এটা কিন্তু দলা হয়ে যাচ্ছে, আর এমনি ভেঙে দিলে ঝুরঝুরে। এবারে এটাকে শেপ দেওয়ার পালা। তার জন্য আমি এরকম একটা ছোট্ট বাটির মতো নিয়েছি, তাতে জাস্ট 2 থেকে 3টে ড্রপ আমি ঘি দিয়ে নিলাম। ঘিটা মাখানো হয়ে যাওয়ার পর আমি এই যে নারকেলটা ছিল, সেটাকে আমি উপরে এরকমভাবে দিয়ে দেব। পুরোটা ভর্তি করে দেব, আর তারপরে হাত দিয়ে আমি এটাকে চেপে দেব। আপনারা চাইলে পরে ছোট গ্লাস বা বাটি, যেটা ইচ্ছা, বা যদি আপনাদের সাজ থাকে সাজেও করতে পারেন। তবে আমি ছোট ছোট শেপই করছি, তাতে কিন্তু জিনিসটা দেখতে বেশ সুন্দর হয়। পুরোটা হাত দিয়ে চেপে দেওয়ার পর এটাকে জাস্ট হালকা একটু ট্যাপ করলেই কিন্তু জিনিসটা আলতোভাবে উঠে আসবে। দেখুন কি সুন্দরভাবে উঠে আসলো। একই রকমভাবে আমি আপনাদেরকে আরও কয়েকটা করে দেখাচ্ছি। বারবার কিন্তু ঘি দেওয়ার দরকার নেই, জাস্ট একবার দিলেই, এটা প্রথমবার ঘি দিলে পরেই জিনিসটা সুন্দর মতো হয়ে যায়। তারপরে আবারও নারকেলটা দিয়ে হাত দিয়ে চেপে চেপে এরকমভাবে আমি ট্যাপ করে নেব। দেখুন, ট্যাপ করলেই সুন্দর মতন বেরিয়ে আসছে। এটা কিন্তু কোনো রকম কঠিন ব্যাপার না, আপনারাও খুব ইজি ওয়েতেই বাড়িতে এটা করতে পারবেন। এটা খেতেও অসাধারণ লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে। তাহলে এবার নতুন বছরে আপনারাও এটা বাড়িতে বানান, সবাইকে করে খাওয়ান, নিজেও করে খান। কেমন হলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি প্রথমবার আমার ভিডিও দেখছেন, তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে পরিচিত সবার সাথে শেয়ার করবেন। আর আপনাদের যদি কিছু রিকোয়েস্ট থাকে, সেটাও আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।